আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله وأن محمدا رسول الله إقامة الصلاة إيتاء الزكاة والحج والصوم رمضان وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله شكر درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। যারা এখনো বাহিরে আছি সকলে ভিতরে চলে আসি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে মহান আল্লাহ রব্বুল আলামিনের ঘর এই জান্নাতের বাগানে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করছেন। এই জন্য সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, তিনি আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, তিনি আমাদেরকে দুনিয়াতে এমন এক নবীর উম্মত হিসেবে প্রেরণ করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত মহান রবের কাছে দরখাস্ত করেছিল। আল্লাহ রব্বুল আলামিন যদি চাইতেন, তিনি আমাদেরকে হিন্দুদের ঘরে জন্মগ্রহণ করাইতে পারতেন। তিনি যদি চাইতেন, আমাদেরকে খ্রিস্টানদের ঘরে জন্মগ্রহণ করাইতে পারতেন। তিনি যদি চাইতেন, আমাদেরকে ইহুদিদের ঘরে জন্মগ্রহণ করাইতে পারতেন। কিন্তু তিনি আমাদেরকে দয়া করে মায়া করে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম অর্থাৎ ইসলাম ধর্মে আমাদের সকলকে জন্মগ্রহণ করিয়েছেন। এই জন্য আমরা সকলে আবারও সেই রবের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ যারা মহান রবের নিয়ামত পাইয়া নিয়ামতের কদর করে, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামত আরো বাড়াইয়া দেন।
আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া নিয়ামতের কদর করলো না, অর্থাৎ নিয়ামত পাইল অথবা নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষের দিক দিয়ে বলেন ইন্না আযাবি লাশাদীদ, অর্থাৎ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড়ই কঠিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। এই যে আমরা সকলে মসজিদে আগে আগে আসতে পারছি, অনেকেই এখনও বাড়িতে কিংবা নানান জায়গায় নানান ঝামেলায় আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করছেন বোধহয় আমরা এখানে এখন আসতে পারছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় বানাইলেন, পর্বত বানাইলেন, গাছপালা বানাইলেন, নদী নালা বানাইলেন, পশু পাখি বানাইলেন। কিন্তু আমার আল্লাহ দয়াময় আল্লাহ আমাকে আপনাকে যেই সিস্টেমে যেই তরিকায় সৃষ্টি করেছেন, আসমানকে, জমিনকে, পাহাড়কে, নদী নালাকে, পশু পাখিকে, কোনো কিছুকেই আমাদেরকে যত মহাব্বতের সহিত সৃষ্টি করেছেন, আর কোনো কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন এত মহাব্বতের সহিত সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন খলাকতু বিয়াদাইয়াল ইনসানা, তার নিজ কুদরতি হাত দ্বারা আমাদেরকে সৃষ্টি করেছেন। খুব মহব্বতের সহিত তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আমাদেরকে কেমন নিয়ামত দান করেছেন, কেমন মর্যাদা দিয়েছেন দুনিয়ার ভিতরে, আমরা একটি ঘটনা শুনলে বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো এক ব্যক্তি তার স্বামীকে খুব ভালোবাসত এবং স্বামীও তার স্ত্রীকে খুব ভালোবাসত। তো ভালোবাসার কারণে স্বামী তার স্ত্রীর খুব প্রশংসা করত। তো প্রশংসা করতে 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 সে এমন সময় এমন এক প্রশংসা করে ফেলল যা শরীয়তের বাইরের মতন আর কি। তো সে বলল যে তুমি যদি চাঁদের থেকে বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক। তো মানুষ কি চাঁদের থেকে বেশি সুন্দর হতে পারবে? মানুষ কখনোই চাঁদের থেকে বেশি সুন্দর হতে পারে না, মানে আমাদের দৃষ্টিতে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে বানিয়েছেন, এই চাঁদ সারা পৃথিবীকে আলোকিত করে। আর মানুষ, সেই মহিলা তো যেই ঘরে থাকে সেই ঘরও আলোকিত হয় না, তাহলে কিভাবে চাঁদের থেকে বেশি আলোকিত, সে কিভাবে চাঁদের থেকে বেশি সুন্দর? তো লোকটি এই কথা বলার পর অসহায় হয়ে গেল, সে ভেঙে পড়ল। যখনই সে এই কথা বলল তখনই তার স্ত্রী অন্য ঘরে চলে গেল, তার থেকে পর্দা করা শুরু করলো। তো যখন সে তার থেকে পর্দা করলো তখন সে বলল, কি হলো, তুমি আমার থেকে পর্দা করছো কেন? তখন সেই স্ত্রী বলল, আমি কখনোই চাঁদের থেকে বেশি সুন্দর হতে পারবো না, কারণ চাঁদের কোনো কলঙ্ক নেই, আমার অবশ্যই কলঙ্ক রয়েছে। তো আমি কিছুতেই চাঁদের থেকে বেশি সুন্দর না। তো এ কথা যখন সেই স্ত্রী লোক বলল তখন স্বামী লোক কাঁদা শুরু করলো। এখানে যাই ওখানে যাই, সব জায়গায় শুনে যে তার স্ত্রী তালাক হয়ে গেছে। তো এমন সময় সে রাস্তা দিয়ে এমন বড় অবস্থায় হেরে যাচ্ছিল। এমন সময় দেখা হলো আমাদের ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সাথে। যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি লোকটিকে দেখলেন তখন তিনি দেখতে পেলেন লোকটি খুব চিন্তিত এবং পেরেশানি। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন, কি হলো চাচা যান, আপনার কি হয়েছে, আপনার মনটা তো খারাপ কেন? তারপর লোকটি বলল, তার পূর্বের সকল ঘটনা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে বললেন। তারপর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন, চাচা যান, আপনার টেনশনের কোনো কারণ নাই, কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অর্থাৎ আমি মানুষকে সর্বোত্তম ঘটনালী দ্বারা সৃষ্টি করেছি। চাঁদ যদিও সুন্দর তারপরেও মানুষের থেকে বেশি সুন্দর নয়। তো এই ঘটনা দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ হিসেবে প্রেরণ করেছেন, আমাদেরকে উচ্চ মর্যাদা দান করেছেন। তো এত মহব্বতের সহিত এত ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন। কেন তিনি আমাদেরকে এত ভালোবেসে এত মহব্বতের সহিত সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আমরা যদি তার ইবাদত দুনিয়াতে করে তাকে শুকরিয়া করতে পারি, তাকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন জান্নাত। আর যদি আমরা
আল্লাহ রব্বুল আলামিনের বিধানগুলোকে অস্বীকার করি, আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের বিধানগুলোকে না মানি, না আদায় করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন মৃত্যুর পর জাহান্নাম। তো আমরা জান্নাতে যেতে না জাহান্নামে? অবশ্যই জান্নাতে। তো জান্নাতে যাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা আমাদেরকে বলে গিয়েছেন। গোটা শরীয়ত 5টি জিনিসের উপর নির্ভরশীল, অর্থাৎ ইসলামের 5টি স্তম্ভ। আমরা যদি ইসলামটাকে কোনো ঘরের সাথে তুলনা করি তাহলে দেখতে পাই যেমন ঘরের যেমন খুঁটি থাকে, ইসলামের ঠিক তেমনিভাবে খুঁটি রয়েছে। তো ইসলামের সর্বপ্রথম খুঁটি সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এটা অন্তর দ্বারা বিশ্বাস করা এবং মুখ দ্বারা স্বীকার করার নাম হচ্ছে ঈমান। অর্থাৎ আসমানের মালিক এক আল্লাহ, জমিনের মালিক এক আল্লাহ, পাহাড়ের মালিক এক আল্লাহ, গাছপালার মালিক এক আল্লাহ, নদী নালার মালিক এক আল্লাহ, সুস্থতার মালিক এক আল্লাহ, অসুস্থতার মালিক এক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক এক আল্লাহ, সন্তান না দেওয়ার মালিক এক আল্লাহ। এটা যদি আমরা অন্তর থেকে বিশ্বাস করি এবং মুখ দ্বারা স্বীকার করি, এটার নাম হচ্ছে ঈমান। তো ঈমানের পরে সর্বশক্তিশালী যেই খুঁটিটা সেটা হচ্ছে নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকামাতিস সালাহ, অর্থাৎ নামাজ কায়েম করা। তারপর যেই খুঁটিটা সেটা হচ্ছে ইতাইজ যাকাত, অর্থাৎ যাকাত প্রদান করা। তারপর যেই খুঁটিটি সেটি হচ্ছে ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান, অর্থাৎ হজ পালন করা এবং রমজান মাসের রোজা রাখা। তো ভাইয়েরা আমার, এখানে বোঝার বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন। তো যাকাত কিন্তু আমাদের সকলের উপরই ফরজ না। যাকাত আল্লাহ রাব্বুল আলামিন সমাজের এক বিশেষ শ্রেণীর উপর ফরজ করেছেন, অর্থাৎ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সার নিয়ামত দিয়েছেন তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত ফরজ করেছেন। যাকাত আবার প্রত্যেক দিন দেওয়াও ফরজ নয়, বরং বছরে একবার যদি কেউ যাকাত আদায় করে তাহলে তার যাকাত আদায় হয়ে যায়। আরেকটা জিনিস যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন তা হলো হজ। এই হজও আবার আমাদের সকলের উপর ফরজ নয়। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার এবং আসার খরচ বহন করার মতো তৌফিক দান করছেন তাদের উপর এই হজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এই হজ আবার প্রত্যেক বছরে নয়, বরং জীবনে একবার যদি কেউ হজ পালন করে তাহলে তার হজ আদায় হয়ে গেছে। এরপর সে যতবারই হজ করুক না কেন তার সকল হজই নফল হজ হিসেবে গণনা করা হবে। তো আরেকটা জিনিস যেটা আমাদের উপর ফরজ করেছেন তা হলো রমজান মাসের রোজা। এই রোজা কিন্তু প্রত্যেক দিন রাখা ফরজ নয়, বরং 12 মাসে 1 মাস অর্থাৎ রমজান মাস আমাদের উপর রোজা রাখা ফরজ। তো আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ফরজ করেছেন ওহির মাধ্যমে, রোজাকে ফরজ করেছেন ওহির মাধ্যমে, রমজান মাসের রোজাকে ফরজ করেছেন ওহির মাধ্যমে। শরীয়তে যত কিছু আছে সব কিছুকেই ফরজ করেছেন ওহির মাধ্যমে, শুধুমাত্র এই নামাজ ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দরবারে মেহমান বানিয়ে নিয়ে যান। নিয়ে যাওয়ার পর আমাদের জন্য উপহার স্বরূপ এই নামাজ আমাদেরকে হাদিয়া স্বরূপ দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিয়া স্বরূপ এই নামাজ দিয়েছেন। তো নামাজের গুরুত্ব কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের প্রথম পৃষ্ঠাও নামাজের কথা বলেছেন, একেবারে শেষের দিকে সূরা মাউনেও নামাজের কথা বলেছেন। কোরআনে কারিমের প্রত্যেকটি পাতায় পাতায় কোরআনে কারিমে অসংখ্য জায়গায় এই নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অথচ আমরা নামাজ পড়ি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে সত্যের আহ্বান দিতেন, ইসলামের আহ্বান দিতেন, যখনই সে এই সত্য কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মানত এবং স্বীকার করত, তখন তিনি তাদেরকে বলে দিতেন তোমরা নামাজ কায়েম করো। এবং তিনি যখন মৃত্যুবরণ করবেন তখনও তিনি মৃত্যুবরণ করার আগে 2-1টা কথা বলেছিলেন। তার মধ্যে একটি কথা ছিল আসসালাত, আসসালাত, অর্থাৎ কি নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। অথচ আমরা উদাসীন, নামাজ কায়েম করি না। মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন তার সর্বশেষ যেই কথাটা থাকে আর কি, সেই কথাটা খুব গুরুত্বপূর্ণ হয়। অর্থাৎ আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন যে তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, অথচ আমরা নামাজ কায়েম করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়া হয়,
জান্নাত জাহান্নাম তিনি যখন দেখলেন, তখন তিনি জাহান্নামে একদলকে দেখলেন যাদের মাথাটা পাথরের উপর রেখে তাদেরকে আঘাত করা হচ্ছে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে কি হলো, তাদের এত আযাব কিসের জন্য? তখন তিনি বললেন যে তারা নামাজ পড়তো না, এই জন্য তাদেরকে এত কঠিন আযাব। তো দেখেন, আমরা তো নামাজ পড়ি না, আমাদের অবস্থা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। অর্থাৎ এই দুনিয়া কিন্তু শেষ দুনিয়া নয়, এই দুনিয়ার পরে আরো অনেক কিছু আছে। কিয়ামতের ময়দানে আমাদের সকলকে একদিন দাঁড়াতে হবে। তো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে বিচারটা করবেন, যে হিসাব নিকাশটা নেবেন, তা হলো নামাজ। আমরা যদি আমাদের নামাজকে ঠিকভাবে আদায় করতে পারি, তাহলে আমাদের অন্যান্য আমলগুলোও ঠিক হিসেবে গণনা করা হবে। আর যদি আমাদের নামাজের মধ্যে কোনো কমতি পাওয়া যায়, কোনো ত্রুটি পাওয়া যায়, তাহলে অন্যান্য আমলের মধ্যেও ত্রুটি পাওয়া যাবে। তো নামাজ কতটা গুরুত্বপূর্ণ একবার দেখেন ভাই। তো নামাজ তো আমরা পড়ি, কিন্তু তারপরও আমরা গুনার কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থাৎ এই নামাজি ব্যক্তিকে সমস্ত প্রকার খারাপ এবং ফাহশা কাজ থেকে বিরত রাখে। এখন বুঝার বিষয় যে আমরাও তো নামাজ পড়ি, তাহলে আমরা কেন খারাপ কাজ করি, আমরা কেন গুনার কাজ করি? এই আয়াতের শানে নজরুলের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, তাহলে দেখতে পাই এক মুসলিম ব্যক্তি মুসলমান হওয়ার পর সে নামাজ পড়ে আবার গুনার কাজও করে, খারাপ কাজও করে। তারপর সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই লোকটির বিরুদ্ধে অভিযোগ করলো যে উনি তো নামাজ পড়ে, তারপর গুনার কাজও করে, খারাপ কাজও করে। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেন, অর্থাৎ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থাৎ এই নামাজি ব্যক্তিকে সমস্ত প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখে। তো কিছুদিন পর দেখা গেল যে লোকটি ভালো হয়ে গেল, সে আর খারাপ কাজ করে না। তো তখন দেখলো সে সাহাবা ভালো হয়ে গেছে, সে ঠিকঠাকভাবে নামাজ আদায় করছে। কিন্তু এখন আমাদের প্রশ্ন হলো, আমরাও তো নামাজ আদায় করি, কিন্তু আমাদের নামাজ কেন কবুল হয় না? আমাদের নামাজ কেন আমাদেরকে খারাপ কাজ থেকে বাঁচাতে পারে না? তো এই আয়াতের উপর ভিত্তি করে অনেক উলামায়ে কেরাম বলেন যে নামাজ দুই সুরতের, অর্থাৎ নামাজের দুইটি দিক রয়েছে। একটি হলো বাহ্যিক দিক, আরেকটি হলো আভ্যন্তরিক দিক। বাহ্যিক সেটা হচ্ছে নামাজের মধ্যে অনেক ফরজ বিষয় রয়েছে, ওয়াজিব বিষয় রয়েছে, সুন্নত বিষয় রয়েছে। এগুলা যদি আমরা ঠিকঠাকভাবে আদায় করি, তাহলে আমাদের বাহ্যিক দিক সেটা আদায় হয়ে গেল। কিন্তু আভ্যন্তরিক দিক সেটা হচ্ছে আমরা যখন নামাজে দাঁড়াই, তখন আমাদের মন নামাজে থাকে না, আমাদের মন চলে যায় বাজারের দিকে, আমাদের মন চলে যায় ব্যবসা বাণিজ্যের দিকে, আমাদের মন চলে যায় পরিবারের দিকে। তো তখন এই আভ্যন্তরিক দিক, শয়তানের এক বিশাল স্পেশাল টিম রয়েছে, যারা শুধু নামাজি ব্যক্তির কাছে আসে। তারা নামাজি ব্যক্তির মন নামাজ থেকে বাইরে নিয়ে চলে যায়। তো এমন সময় আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিনের এই ফরজ হুকুম যখন আমরা আদায় করব, তখন আমাদের অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে আমি তো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছি, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করছি। অর্থাৎ আমরা যখন নামাজ দাঁড়াই, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের কথা হয়। সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কথাবার্তা হয়। তো অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলি। তো এটাও যদি আমরা না করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন, এটা তো আমরা সকলেই জানি। তো যখনই আমরা নামাজে দাঁড়াবো, যখনই আমাদের মন ব্যবসা বাণিজ্যের দিকে চলে যাবে কিংবা পরিবার পরিজনের দিকে চলে যাবে, তখন আমাদের মনকে অবশ্যই নামাজের দিকে আবার নিয়ে চলে আসতে হবে। আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। তো আমাদের মন কিভাবে চলে যাবে ব্যবসা বাণিজ্যের দিকে? তো এই নামাজের অনেক উপকারিতা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উপকারের কথা বলেছেন। তোর মধ্যে একটি উপকার হলো, যখন নামাজি ব্যক্তি ভালোভাবে নামাজ পড়বে, তখন এই নামাজ তাকে
দুনিয়ার রিজিকের যেই জন্য আমরা তল্লাশ করি, অর্থাৎ রিজিকের জন্য আমরা নামাজ পড়ি না, দিনকে রাত, রাতকে দিন পরিশ্রম করে যাই, তারপরও আমরা নামাজ আদায় করি না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, অর্থাৎ তোমরা যদি ঠিকঠাকভাবে নামাজ আদায় করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং করে দিবেন। তো অবশ্যই আমরা সকালে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তো আমি একা একা নামাজ পড়ি, এখানে অনেক খারাপ লাগে যে এত বড় একটা মহল্লা অথচ লোক নাই, যে একজনকে নিয়ে যে জামাতের সহিত নামাজ পড়বো এমন লোক নাই। তো যখন মসজিদ থেকে বের হয় তখন দেখা যায় যে এখানে দোকান খোলা, দোকানের মধ্যে আমার মুসল্লিগুলা 2-3 জন বসে রয়েছে। তো এমন সময় খুব খারাপ লাগে। তো অবশ্যই আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি 2 ঘন্টা সময় দিতে পারবো না? আরে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়লে কতক্ষণ সময় লাগে ভাই? 20 মিনিট করে যদি আমরা ধরি, ফজরের নামাজ 20 মিনিট, আসরের নামাজ 20 মিনিট, জোহরের নামাজ 20 মিনিট, 20 মিনিট তো লাগে না ভাই। তো অবশ্যই আমরা ঠিকঠাকভাবে নামাজ আদায় করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আমাদেরকে 24 ঘন্টা সময় দিয়েছেন, সেখানে আমরা 2 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জন্য দিতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।